মুর্শিদাবাদে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং আর এই নিয়েই যে গদি মিডিয়া কার্যত একের পর এক তারা সম্প্রচার করে যাচ্ছে, একের পর এক খবর দেখাচ্ছে। রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ২ বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সেই খবর যে মিথ্যা তা কিন্তু কোথাও গিয়ে যেন ফাঁস হয়ে গেল যখন কলকাতার অর্থাৎ এই বাংলার যে ডিজিটাল মিডিয়ার টিম তারা যখন মুর্শিদাবাদে গিয়ে পৌঁছালো, সেখানকার মানুষের সাথে কথা বলল এবং যে বাড়িটাকে বিভিন্ন মিডিয়া আব্বাস আলীর বাড়ি হিসেবে মাদ্রাসা হিসেবে দেখাচ্ছেন, সেটি যে মাদ্রাসা নয় সেটাও কোথাও গিয়ে একেবারে প্রমাণিত হয়ে গেল। আব্বাস এই বাড়িতেই মাস ৬ ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে। সেই বাড়িতে অর্থাৎ যে বাড়িটি তিনি ভাড়া নিয়েছিলেন সেটা কখনোই মাদ্রাসা ছিল না, সেখানে তিনি প্রাইভেট টিউশন পড়াতেন। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করি বা চাকরি ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য আমরা পড়াশোনা করি, সেই সময় যেমন আমরা টিউশন পড়তে যাই, সেই রকমই আব্বাস আলী সেই বাড়িতে টিউশন পড়াতেন এবং সেই বাড়ির মালিক যিনি আব্বাস আলীকে সেই বাড়ি ভাড়া দিয়েছেন তিনি পর্যন্ত বললেন এখানে ছাত্রছাত্রীরা আসতো আরবি পড়তে এবং সেখানে অনেক দিন আগে প্রচুর ছাত্রছাত্রী আসতো, কিন্তু সেখানে এখন ছাত্রছাত্রীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল মাত্র ৩ জন। লালটু, আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি? এটা বড়। আচ্ছা, আপনার বাড়ি আপনার ঠিক পিছনেই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোটখাটো, তো এইটাকে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে এটা নাকি একটি মাদ্রাসা যেটা আব্বাস আলী চালাতো এবং এখানে ৪০-৪৫ জন ছাত্র। না, এখানে ছেলে পেলে হতো না, ওই আমরা ওই ৩-৪টে দেখতাম, এত ছেলে আমরা দেখিনি। এটা কি আব্বাস আলীর প্রপার্টি? না, আব্বাস ওই ভাড়া নিয়েছে আমাকে বাচ্চা ছেলে পেলে পড়ানোর জন্য আমাকে ভাড়া নিয়েছিল। হ্যাঁ মালিক, আমি বেশি দিন ভাড়া দিতে পারবো না, ১ বছরকার মতন হলে দেওয়া যাবে ধরলাম। তো ওগুলোকে ঠিক আছে ১ বছরের মতন দেও, আবার আমরা জায়গা দেখে নেব ধরলাম। কতদিন আগে আপনার সঙ্গে মোটামুটি ৭-৮ মাস হয়ে যাবে। কত ছাত্রছাত্রী আসতো এইখানে? ছাত্র কই, আমরা ওই প্রথম গোটা ১০ দেখেছিলাম, তারপর বেতন দিতে হতো না, আস্তে আস্তে ছেলে পেলে দিয়ে লাস্টে ৩ জনকেই দেখতাম। এরাই আসতে আর বাড়ি চলে যেত। না মাদ্রাসা বলে এখানে আমাদেরকে কই বলেনি। হ্যাঁ এমনি পড়াইতো, হ্যাঁ প্রাইভেট পড়াইতো আরবি। না এখানে আমরা মাদ্রাসা বলে জানি না, আর আমাদেরকে মাদ্রাসা বলেও নি। আব্বাস ওই এখানে তো লোক কেউই আসতো না ওই আব্বাস ছাড়া। আব্বাস ওই সকালে আসতো আর বৈকালে আসতো পড়াতে পারছে। টাকার অভাবে অনেক ছাত্রছাত্রী কিন্তু সেখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই যে গ্রেপ্তার হয়েছে আব্বাস আলী, তার আগে অর্থাৎ সেই দিন পর্যন্ত বলা চলে ৩ জন ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করত তার ওই যে ভাড়া বাড়ি যেটা নিয়েছিল আব্বাস আলী সেই বাড়িতে। এবং আরো কি জানা যাচ্ছে, এই যে বলছেন যে জঙ্গি ট্রেনিং দেয়া হতো, সেই যে ছাত্রছাত্রীগুলির বয়স কিন্তু জানাচ্ছেন সেই বাড়ির মালিক সহ প্রতিবেশীরা যে ৬ থেকে মাত্র ১০ বছর। অর্থাৎ মিডিয়া যে বারে বারে সম্প্রচার করছে, বিভিন্ন গদি মিডিয়া বলা চলে, যে আব্বাস আলী মাদ্রাসা বানিয়ে সেখানে জঙ্গি তৈরি করতো, সেটা একেবারে গদি মিডিয়ার পর্দা ফাঁস করলো ডিজিটাল মিডিয়ার টিম। বারে বারে বিভিন্ন আমাদের যে রাজ্যের স্যাটেলাইট মিডিয়ার মধ্যে প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন জায়গায় তারা লিখেছিল মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তারির পর উস্কে গেল খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। এই যে মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল, অথচ সেখানকার প্রতিবেশী বাড়ির মালিক বলছেন সেখানে কোনো রকম মাদ্রাসা ছিল না, সেখানে শুধুমাত্র প্রাইভেট টিউশন পড়ানো হতো। তবে গদি মিডিয়া কিসের জন্য সেটাকে অনুমোদনহীন মাদ্রাসা বলছেন, বারে বারে সেই প্রশ্ন কিন্তু বর্তমানে উঠছে। উস্কে গেল খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। মুর্শিদাবাদ থেকে ধৃত আনসারুল্লাহর বাংলাদেশের টিমের জঙ্গি আব্বাস আলীর অনুমোদনহীন মাদ্রাসার সঙ্গে যোগ মিলল।
বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল। এখনো প্রশ্ন হচ্ছে তার আড়ালে কি হচ্ছিল। এই যে প্রতিবেদন যেটা আমরা পড়লাম, এটি রাজ্যের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম এই প্রতিবেদন লিখেছিল। সেখান কিন্তু এই যে প্রতিবেদন তারা যে বলতে চাইছে সেখানে জঙ্গি তৈরির কথা, সেটা একেবারে মিথ্যা। কার্যত মুর্শিদাবাদের মানুষ বলছে, রয়্যাল বাংলা বলছে না, মুর্শিদাবাদের মানুষ একেবারে গ্রাউন্ড জিরো থেকে ডিজিটাল মিডিয়ার টিম সেই সত্যতাকে খুঁজে বার করছে মুর্শিদাবাদে গিয়ে। সেই যে একেবারে গ্রাউন্ড জিরো অর্থাৎ আব্বাস আলীর বাড়ি, সেই বাড়ির ছবি কিন্তু দেখানো হচ্ছে। একেবারে যে বাড়ি ভাড়া, একেবারে যে বলা চলে যে সুন্দর বাড়ি সেই রকম নয়, এবং কোন রকম মাদ্রাসার বোর্ড পর্যন্ত নেই সেই বাড়ির মধ্যে। এবং প্রতিবেশীদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা কি দেখতে পেতেন এখানে বোমা বাঁধতে, প্রতিবেশীরা বলছেন এই রকম কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র সেখানে বাচ্চারা পড়তে আসতো এবং তাদের অভিভাবকরাই শুধুমাত্র আসতো এবং আব্বাস আলী পড়ানোর পর সেখান থেকে বাড়ি ফিরে যেত। তাহলে কেন বারংবার প্রচার করা হচ্ছে আব্বাস আলী একজন জঙ্গি, আর সেই জঙ্গি সন্দেহেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। অসম, বাংলা ও কেরল 18ই ডিসেম্বর এই তিন রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই আব্বাস আলীর কথাই কিন্তু আমরা এতক্ষণ ধরে বলছি। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সত্যতা খুঁজে বার করেছে গদি মিডিয়ার, একেবারে পর্দা ফাঁস করে দিয়েছে। মিথ্যাচার যে তারা করছিল তার পর্দা একেবারে ফাঁস করে দিয়েছে। আসুন আমরা শুনবো তাদের যে প্রতিবেশীরা, অর্থাৎ এই যে আব্বাস আলীর যারা প্রতিবেশী এবং আব্বাস আলী যেখানে ওই যে প্রাইভেট টিউশন পড়াতো যে বাড়িতে, সেই বাড়ির মালিক তারা কি বলছেন, আসল সত্যটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। লালটু, আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি? এটা বড়া। আচ্ছা, আপনার বাড়ি, আপনার ঠিক পিছনেই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোটখাটো। তো এইটাকে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে এটা নাকি একটি মাদ্রাসা যেটা আব্বাস আলী চালাতো, এবং এখানে 40-45 জন ছাত্র না পড়তো। না, এখানে ছেলে পেলে হতো না। ওই আমরা ওই 3-4টে দেখতাম, এত ছেলে আমরা দেখিনি। এটা কি আব্বাস আলীর প্রপার্টি? না না, আব্বাস ওই ভাড়া নিয়েছে আমাকে, বাচ্চা ছেলে পেলে পড়ানোর জন্য আমাকে ভাড়া নিয়েছিল। আমি বললাম হ্যাঁ মালিক, আমি মনে করি আমি বেশি দিন ভাড়া দিতে পারবো না, 1-8 বছরকার মতন হলে দেওয়া যাবে। দেখলাম তো বললো ঠিক আছে, 1 বছরের মতন দেও, আবার আমরা জায়গা দেখে নেবো। দেখলাম কতদিন আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল? মোটামুটি 7-8 মাস হয়ে যাবে। কত ছাত্রছাত্রী আসতো? এইখানে ছাত্র কই, আমরা ওই প্রথম গোটা 10 দেখেছিলাম, তারপর বেতন দিতে হতো না, আস্তে আস্তে ছেলে পেলে দিয়ে লাস্টে 3 জনকেই দেখতাম। এরাই আসতে আর বাড়ি চলে যেত। না না, মাদ্রাসা বলে এখানে আমাদেরকে কই বলেনি। হ্যাঁ, এমনি পড়াইতো। হ্যাঁ, প্রাইভেট পড়াইতো বলা হচ্ছে আরবি। সরকারি অনুমোদিত একটা মাদ্রাসা। না, এখানে আমরা মাদ্রাসা বলে জানি না, আর আমাদেরকে মাদ্রাসা বলেও নি। আব্বাস এবং এই বলে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরির কারখানা। ওই এখানে তো লোক কেউই আসতো না ওই আব্বাস ছাড়া। আব্বাস ওই সকালে আসতো আর বৈকালে আসতো, পড়াতে বাড়ি চলে যেত। যারা টিউশন পড়তে আসতো তাদের বয়স এরকম? ওদের বয়স বেশি হবে না, ওই মোটামুটি 6 থেকে 10-এর নিচে সব। তার মানে সব বাচ্চা, তিনটেই আমি লাস্ট পর্যন্ত দেখেছি, তিনটেই। ওই 3টে কোনোদিন আসতো, কোনোদিন বাড়ি চলে যেত এরকম। বলছি কোন ক্লাসের ছাত্র জানো? না,